যখন সব পাওয়ার পরেও হারায়া যায়, উচিত ছিল সবকিছু পাওয়ার পরে আরো কাছে হওয়া। যতটুকু কাছে না ছিলাম, যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। যুবক সব দলিল বাদ দে, তোর বিবেককে জিজ্ঞাসা কর। ধনালা ধন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। ধনী তার বিবেক বুদ্ধিকে প্রশ্ন করো। শিক্ষিত শিক্ষা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, কিন্তু পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝায় মানুষকে, যখন দূরে সরে আল্লাহ বলে, কি ভাবছিস, কি ভাবছিস, তোকে আমি অস্তিত্ব দিলাম আর তোর হিসাব হবে না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি মানুষের মতো একটা ম্যাজিক? ম্যাজিক বোঝেন? ম্যাজিক, ম্যাজিক বোঝেন? জাদু। সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলাম আপনি আর আমি। কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না, না ফেরেশতা না কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না। যদি ম্যাজিক হইতো তাহলে আল্লাহ দুই অক্ষর দিয়া কাউকে অস্তিত্ব দিতেন না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুই অক্ষর দিয়া অস্তিত্ব দিতেন। শুধু বলছেন কুন ফাকান, হয়ে যাও, কাফ নুন দিয়া অস্তিত্ব দিছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া অস্তিত্ব দিছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। অথচ আল্লাহ 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 আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে কোন বলতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না। চাই সে বিশাল যত বড় হোক, ওই ফেরেশতাও শুধু 2 অক্ষরে তৈরি, যেটার তথ্য আল্লাহ দিবেন, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না লা আকালা বিলুকমা। আল্লাহ বলে, যাকে যদি হুকুম করি সমগ্র সৃষ্টি খাইতে, তো এক লোকমা বানায় ভিতরে নিয়ে আনিবে। তাহলে ওর হাতের পাঞ্জা কত বড়, ওর গলার দোটটা কত বড়, ওই যেই পেটে যাবে ওই পেটটা কত বড়, ওর অস্তিত্বটা কত বড়। আল্লাহ বলে 2 অক্ষর দিয়ে তৈরি করছে। এই জন্য আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝায়, মানুষ কি করে ভাবলি, আতাইতুকা আইনানি ওয়ালা তুহাসিব, দৃষ্টি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা উদুনানি ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিলাম আর হিসাব হবে না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, হাত আমি দিলাম তুমি ধরো আর তোমার হিসাব হবে না। আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, 2টা পাও আমি দিলাম আর তুমি চলো আর এটার হিসাব কিতাব হবে না। আতাইতুকা আকলান তুমাইয়িসু বি ওয়ালা উহাসিব, ব্রেন আমি দিলাম, তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো, হিসাব কিতাব হবে না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, তোমাকে একটা দিল দিলাম যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাও আর তুমি ভাবো এটার কোনো হিসাব হবে না। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে তোমাকে বড় আমি করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে শক্তিশালী সুঠাম আমি করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলে তোমাকে শিক্ষা এডুকেটেড আমি বানাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি হিসাব কিতাব হবে না? কোরআনও বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ধারণা কি অনার্থক সৃষ্টি? এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। যদিও সময় আমার ছিল না, আমি চলে আসছি। এশারের পরের সময়টা শরীয়তপুর সাহেবেরই ছিলেন, বাচ্চারারও মনে হয় কাজ আছে। সময়টা আমার ছিল না, যদিও আমি চলে আসছি, বিধায় আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। 5 বেলা ডাকে তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাহলে বুঝতাম, অর্থ দেখতাম তাহলে বুঝতাম যে রহমান কাকে বলে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে। আসিসুল জব্বারুল মুতাকাব্বির,
খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। যদি ভালো না বাসতেন তাহলে ডাকতেন আর আসে না, তারপরে অক্সিজেন দিতেন। ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন। যদি বলে প্রমাণ কোথায়, পরেরটা দেখাইতেছি প্রমাণ। এই জন্যই তো আসে। আয়সা চিৎকার দিতে থাকেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাপ করার জন্য চলে আসছি। আয়না তোকে ভালোবাসি, ভালোবাসি। ডাকছিলেন কেন জানেন? একটু আগে না বললাম, ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না। ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেন। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ অনেক তো মাফ করলেন, মনে হয় অনেকের পিছনে কিছু রয়েও গেল, ওটা মাফ হবে কি করে? তো আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল। আমি তো অনেকটা মাফ করে দিলাম, কিন্তু কিছু যে রয়ে গেল, তুইও ভাবতেছিস রয়ে গেল, আমিও ভাবতেছি রয়ে গেল। তোকে তো ভালোবাসি, একটু যে রয়ে গেল, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে ডাকি মাফ করার জন্য। এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা। এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাহটা, বাকি গুনাহটা মাফ করতে দেরি করো না। এই জন্য তোকে ডাকি, এই জন্য তোকে ডাকি, নামাজ পড়তে না। নামাজ তো একটা বাহানা, এটা একটা বাহানা। বললাম না ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করে? আপনি তো ভালোবাসেন, বুঝলাম, এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন, কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে? আল্লাহ বলে 5 বেলা এই জন্যই তো তোকে ডাকি, আর চিৎকার দিয়া ডাকি আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ শুধু গুনাহই মাফ হবে? আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তুই পা দিতে দেরি, শুধু গুনাহ মাফ হবে না, সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করবে। কিন্তু কয়জন আসে? কয়জন আসে? সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে। কোরআন তো শুধু বলে নাই কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কোরআন তো শুধু বলে নাই ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। লালকুঠিয়ালারা, শ্যামবাজার আলারা, পুরান ঢাকার বাসিন্দারা একটু ভাবি, একটু ভাবি, একটু চিন্তা করি, আল্লাহ আমাকে দিল কি, দেয় কি, আমি দেই কি? 3টা শব্দ বোঝেন? আল্লাহ আমাকে দিল কি, দেয় কি, আর আমি আল্লাহকে কতটুকু দেই? ও যুবক, রাগ হয়ে যাবে বললে রাগ হয়ে যাবে? হ্যাঁ, তুমি জানো না যৌবন কি জিনিস? যাকে দেয় না ওকে জিজ্ঞাসা করো যৌবন কি জিনিস। হাট্টা গাট্টা হইলেই যুবক হয় না, যুবক হয়, যৌবন হয় না। যাও যাও কলিকাতা হারবালে জিজ্ঞাসা করে আসো যৌবন কি জিনিস। যাও 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 মডার্ন হারবালে জিজ্ঞাসা করে আসো যৌবন কি জিনিস। তোমাকে আল্লাহ দিল যুবক, যৌবন দিল, তোমাকে আমাকে যৌবন দিল, ব্যক্তিত্ব দিল, নাইলে ছিলাম তো ছিলাম কি?
এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ বলতে বাধ্য হন, যখন জানোয়ার বলেন তার আগে আল্লাহ বলতে বাধ্য হন। কুরআন চিৎকার দিতে বাধ্য হয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও মানুষ, কখনো কেন ভাবিস না? সারাদিন তো কত কিছু চিন্তা করিস, একবার কি জীবনে বসে চিন্তা করছিস যে আমি ছিলাম কি, হইলাম কি? কি ছিলাম? আল্লাহ নিজেই বলতেছে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তুই ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? এতটুকু ভাবনা তোর মাথায় আসে না? তো আসে না কেন? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে কে চড়ায়া দিল? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ জমিনে পাও রাখিস নাই? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয় চিত্র আল্লাহ নিজে তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে তুই কাটবি? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো তখন ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্য। জাহান্নাম থেকে মুক্তি, আতাকা নাফসাহু মিনান নিরান, নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করায় ফেলছে। আর যার গলায় এই প্লে কার্ড থাকতো, এই কার্ড যার গলায় ঝোলানো থাকতো, সৃষ্টি দেখতো আর ওকে সালাম দিত, বলতো তুই সালাম পাওয়ার যোগ্য, দুজক থেকে মুক্ত মানে তুই জান্নাতে যাবি। কিন্তু মেরে দোস্ত, একটু চিন্তা করেন না, এত বড় নেয়ামত, এত বড় দয়া, যেটা প্রমাণ দিলাম, নাইলে আবাদত এত বেশি ভ্যালু কেন বাড়াবে, দাম কেন বাড়াবে? এত দাম বাড়ায় দিবে কেন? এক ফরজ 70 ফরজ, এক তসবিহ 1000 তসবিহ। এই মাসের খরচা আল্লাহর রাস্তার খরচা করার মতো, এই রাস্তার এই মাসের দান সৎকা আল্লাহর রাস্তায় দান করার মতো। যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহর রসুল তুফানকে হার মানায় কেন দান করতেন? তুফানকে হার মানায় দিতেন। যার কাছে যতটুকু ছিল সাধ্য অনুযায়ী এই মাসে দানে কেউ কৃপণতা করতো না। কিন্তু আমরা তো করি, আমরা তো করি। নাইলে এই মাসেও তো হাত পাততে হয়, এই মাসেও তো হাত পাততে না হয় না। দেখেন মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে আসে, কিন্তু এই মাসে তো হাত পাততে হতো না। এই মাসে তো সবাই ক্ষেত্র তালাশ করতো যে আমি কোথায় দিতে পারি, কাকে দিতে পারি। দেনেওয়ালারা তালাশ করতে থাকতো কাকে দিতে পারি, কোথায় দিতে পারি। এই মাসও তো মসজিদে বক্স চালায় না, চালায় না? একটু বড়ই তো মুয়াজ্জিন সব কইব, কি জানি কয়, দান বাক্সগুলো ছেড়ে দেন। এই মাসও এই জন্যই তো মেরে দোস্ত, খরচ তো হয় কিন্তু জাগা মতে হয় না। খরচ হয়, খরচ যে হয় না এমন না, কিন্তু জাগা মতে হয় না, বেজাগায় হয়, বেজাগায়। বেজাগায় ওটাকেই সান্ত্বনা দিয়া ঘুরায় ফিরায় মাইনা নেয়। রোগ ব্যাধি তো মানুষ থাকলে হইবই, রোগ ব্যাধি মানুষ থাকলে তো, প্রবাদ বাক্য বানাইছে মাথা থাকলে তো ব্যথা হইবই, ঠিক না? কিন্তু কোনোদিন তালাশ করে না ব্যথাটা হইল কেন। সাহাবা তো তালাশ করতেন। একদিনের কাহিনী শুনাইতেছি হাদিস থেকে, তাও বুখারী শরীফে আছে, সহিহ হাদিস। সাহাবী রাসূল
মাথায় শুধু দেওয়ালে বাড়ি খাইছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, আসার সময় ওই দেওয়ালটায় বাড়ি খাইলাম কেন? তো বলছে, তুই এর আগে কি করছিলি? আমি একজনের দিকে তাক চোখ পড়ে গেছে, চোখ ফিরাইতে যায়া মাথা যে যাকে দিছি দেওয়ালে বাড়ি লাগছে। আল্লাহর রসুল বলছে, আখেরাতের শাস্তি তোকে আল্লাহ দুনিয়ায় দিয়া দিছে, আখেরাতে হইলে অনেক বড় হইতো, কেননা তোর তো অধিকার নাই অন্যের দিকে দেখা। ওনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞাসা করতেন, আমরা প্রবাদ বাক্য বানায় আনিছি, মাথা থাকলে ব্যথা হবেই, কিন্তু আজ পর্যন্ত ভাবি নাই কেন হলো। কিন্তু ওইখানে তো দিতে দ্বিধা করি না, কিন্তু যেখানে দিলে, যেমন কথা ছিল যে সকালে আসৎকাতু তারুদ্দুল বেলা, যে সৎকায় অভ্যস্ত বিপদ আর এখানে আসবে না 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 না। সারাদিনের বিপদ থেকে নিরাপদ। কিন্তু কয়জন আমরা আছি সকালে ওইটা সাধ্য অনুযায়ী সৎকা দিই? সৎকা তো 1 টাকা হইতে পারে, আবার 100 টাকা হইতে পারে, আবার 1000 হইতে পারে, আবার 1 লাখ হইতে পারে, আবার কোটিও হইতে পারে। আপনি ডেলি সৎকা দেন সাধ্য অনুযায়ী, কিন্তু এই অভ্যাস তো কারো নাই যে না সকালে উঠে আমার প্রথম কাজ হবে কি দেওয়া, সৎকা দেওয়া। সৎকা দিয়ে আমি নিরাপদ হওয়া, না সৎকা তো তারুদ্দুল বালা, সে বালার থেকে বিপদ থেকে নিরাপদ। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়া, এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে, কয় পড়ে নাই। দ্বিতীয় জন বলছে পুড়া গেছে, কয় না পড়ে নাই। তৃতীয় জন এসে বলছে বেটা পুড়া গেছে, বাঘ এখান থেকে পড়ে নাই। চতুর্থ জন এসে বলছে তুই এত দৃঢ়তার সাথে 3 জনকে বললি কি করে পড়ে নাই? আসলে তো পড়ে নাই। বলছে আমি দোয়া পড়া বাড়িছি, আল্লাহর রসুলের কথা সত্য, তোদের চোখের দেখা মিথ্যা। চোখ ভুল দেখছে, আল্লাহর রসুল সত্য বলছে, সত্য তো দেই না। এই মাসও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী, বরং সাধ্যের চেয়ে বেশি তুফানের মতো করবে।